নমস্কার, স্কেয়ার অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। দারুণ খুশির খবর, যারা তোমরা পোস্ট অফিসে অ্যাপ্লাই করেছো জিডিএসে এবিপিএম বিপিএম এবং ডাক সেবক পদে যারা অ্যাপ্লাই করেছো সেই পদের রেজাল্ট পাবলিশ হলো। সেই পদের রেজাল্ট কিন্তু পাবলিশ হলো ফার্স্ট মেরিট লিস্ট। এই রাজ্যের কোন ডিভিশনে কত কাট অফ গেল, এসসি এসটি ওবিসি প্রত্যেকেরই ক্যাটাগরি ওয়াইজ আমরা দেখে নেব। আর অবশ্যই তোমরা ভিডিওটি দেখো, আমি প্রথমেই দেখিয়ে দিব তোমাদের রেজাল্টটি তোমরা কি করে চেক করবে, কি করে তোমরা পিডিএফ ডাউনলোড করে নিজের নামটা চেক করবে, তোমাদের নাম প্রথম লিস্টে আছে কি না সেটা আমি তোমাদের দেখাবো প্রথমেই। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। অবশেষে জিডিএসের রেজাল্ট পাবলিশ হলো। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে। জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর নিচে তোমরা দেখতে পারবে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল জুলাই 2024 শর্ট লিস্টেড ক্যান্ডিডেট তোমরা দেখতে পাচ্ছ। এখান থেকেই তোমাদের রেজাল্টটি ডাউনলোড করতে হবে। সেখান থেকেই তোমরা পিডিএফ ডাউনলোড করে তোমাদের নামটি চেক করতে পারবে। এখানে ক্লিক করার পর তোমাদের সার্কেল চুজ করতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল, এখান থেকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার সাথে সাথে পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। তো পিডিএফটি ডাউনলোড করে তোমরা দেখতে পারো তোমাদের নাম আছে কি না। তো পিডিএফ ডাউনলোড হয়ে গেছে, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ। এবং এখানে উল্লেখ করা আছে যে সকল প্রার্থী এখানে সিলেক্টেড হয়েছে বা শর্ট লিস্টেড হয়েছে তাদের সেপ্টেম্বর 3 তারিখের মধ্যেই সেই ব্রাঞ্চে বা সেই অফিসে গিয়ে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে। যে সকল প্রার্থী এখানে সিলেক্টেড হয়েছে 3 সেপ্টেম্বরের মধ্যে সেই ব্রাঞ্চে গিয়ে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে এবং কি কি ডকুমেন্ট তোমাদের থাকতে হবে বা নিয়ে যেতে হবে সেটা নিয়ে অলরেডি ভিডিও করা আছে, চাইলে অবশ্যই তোমরা একবার দেখে নেবে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ জিডিএসের ফুল পিডিএফ, এই রাজ্যে কারা কারা সিলেক্টেড হলো, কোন ডিভিশনে সিলেক্টেড হলো পুরোপুরি উল্লেখ করা আছে। প্রথমে দেখতে পাচ্ছ ডিভিশন নেম, তারপরে কোন অফিসের জন্য সিলেক্টেড হয়েছে এবং কোন পদে অ্যাপ্লাই করেছে এবং কমিউনিটি কী আছে অর্থাৎ এসসি এসটি ওবিসি, তারপরে রেজিস্ট্রেশন নাম্বার এবং কত নাম্বার পেয়ে এখানে সিলেক্টেড হলো সেটা এখানে উল্লেখ করা থাকছে। এবং পাশাপাশি ডকুমেন্ট ভেরিফিকেশন কোথায় গিয়ে করতে হবে সেটাও এখানে উল্লেখ করা। এখান থেকেই তোমাদের রেজাল্টটি চেক করতে হবে। রাজ্যের প্রত্যেকটা ডিভিশনের কারা কারা সিলেক্টেড হলো প্রত্যেকেরই নাম এখানে উল্লেখ করা আছে। তো পিডিএফের ঠিক উপরে তোমরা দেখতে পারবে একটি সার্চ বার, এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটি সার্চ করতে হবে। এখানে সঠিকভাবে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটি এন্টার করতে হবে। রেজিস্ট্রেশন নাম্বার এন্টার করলেই তোমরা যদি এখানে সিলেক্টেড হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের নাম হাইলাইট করা হবে বা তোমরা সহজেই কিন্তু খুঁজে পাবে। তো এখানে তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা এখানে সঠিকভাবে উল্লেখ করতে হবে। যদি তোমরা সিলেক্টেড হও সেক্ষেত্রে তোমাদের নাম কিন্তু হাইলাইট হয়ে যাবে এবং প্রত্যেকটা ডিভিশনের নাম তোমরা এখানে দেখতে পারবে এবং কোন ডিভিশনে কত কাট অফ গেল প্রত্যেকটা বিষয় এখানে উল্লেখ করা আছে। কোন অফিসের জন্য এখানে সিলেক্টেড হয়েছে বা কোথায় গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে প্রত্যেকটা বিষয় এখানে উল্লেখ করা আছে। তো তোমরা দেখতেই পাচ্ছ যেখানে 95 থেকে 97 99 পর্যন্ত কিন্তু এখানে কাট অফ তোমরা দেখতে পাচ্ছ। যেহেতু এটা প্রথম লিস্ট সেক্ষেত্রে কাট অফ অনেকটাই হাই থাকবে। পরবর্তী সময় সেকেন্ড লিস্ট যখন পাবলিশ হবে বা থার্ড লিস্ট যখন পাবলিশ হবে অবশ্যই কাট অফ অনেকটাই কমে যাবে। তো প্রথম যেহেতু লিস্ট এটা অবশ্যই কাট অফ অনেকটাই হাই তোমরা দেখতে পাচ্ছ। তবে তুলনামূলকভাবে 2023-এর তুলনামূলকভাবে এই বছর অনেকটাই কম কাট অফে কিন্তু এখানে সিলেক্টেড হয়েছে, যেখানে 2540 জন সিলেক্টেড হলো প্রথম লিস্টে। কাট অফগুলো যদি আমরা লক্ষ্য করি আসানসোল ডিভিশনে আমরা প্রথমে দেখে নিচ্ছি। আসানসোল ডিভিশনে যেখানে ইউআর প্রার্থী এবিপিএম পদের জন্য সিলেক্টেড হয়েছে, যেখানে 97% ইউআর প্রার্থী এবিপিএম পদের জন্য সিলেক্টেড হয়েছে। পাশাপাশি ইউআর প্রার্থী এবিপিএম পদের জন্য সিলেক্টেড হয়েছে 96% নিয়ে। পাশাপাশি এসসি প্রার্থী এখানে সিলেক্টেড হয়েছে এবিপিএম পদের জন্য 93%। এবং ঠিক একইভাবে ওবিসি প্রার্থী এখানে সিলেক্টেড হয়েছে এবিপিএম পদের জন্য 96%। তো তোমরা অনস্ক্রিন দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আসানসোল ডিভিশনের কাট অফ মার্কস তোমরা দেখতে পাচ্ছ। ঠিক একইভাবে প্রত্যেকটা ডিভিশনের কাট অফ কত আছে প্রত্যেকটা ডিভিশনের এখানে উল্লেখ করা আছে, চাইলে একবার অবশ্যই তোমরা দেখে নিতে পারো। এরপরে দেখে নিচ্ছি বাঁকুড়া ডিভিশন থেকে ইউআর প্রার্থী যেখানে এবিপিএম পদের জন্য সিলেক্টেড হয়েছে 99% নিয়ে। পাশাপাশি এসসি প্রার্থী এখানে সিলেক্টেড হয়েছে 96% এবং এবিপিএম পদের জন্য ইউআর প্রার্থী এখানে সিলেক্টেড হয়েছে 97%। পাশাপাশি ওবিসি প্রার্থী এখানে সিলেক্টেড হয়েছে 96% নিয়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ। আবারও জানাচ্ছি যেহেতু এটা প্রথম লিস্ট সেক্ষেত্রে কাট অফ অনেকটাই হাই দেখতে পাচ্ছ। সেকেন্ড লিস্ট আসলেই অবশ্যই কাট অফ অনেকটাই ডাউন থাকবে। এছাড়া তোমরা দেখতে পাচ্ছ বারাসাত ডিভিশন থেকে যেখানে ইউআর প্রার্থী এবিপিএম পদের জন্য সিলেক্টেড হয়েছে 97% নিয়ে, এসসি প্রার্থী সিলেক্টেড হয়েছে 97% নিয়ে। এবং ডকুমেন্ট ভেরিফিকেশন কোথায় হবে সেটাও এখানে উল্লেখ করা আছে, অবশ্যই দেখে নেবে। আর অবশ্যই মনে রাখবে সেপ্টেম্বরের 3 তারিখের মধ্যেই তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে। কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে আমি অলরেডি ভিডিও করে জানিয়েছি, একবার অবশ্যই দেখে নেবে।
বারুইপুর ডিভিশন থেকে ইউআর প্রার্থী যেখানে 97% এসে বিপিএম পদের জন্য সিলেক্টেড হয়েছে। ঠিক একইভাবে ইডব্লিউএস প্রার্থী যেখানে 95% নিয়ে এখানে সিলেক্টেড হয়েছে এবিপিএম পদের জন্য, এবং ইউআর প্রার্থী এবিপিএম পদের জন্য 97 এবং ওবিসি প্রার্থী 97 নিয়ে যেখানে বিপিএম পদের জন্য সিলেক্টেড হয়েছে, এবং এসসি প্রার্থী যেখানে 98% নিয়ে এখানে সিলেক্টেড হয়েছে বারুইপুর ডিভিশন থেকে। ঠিক একইভাবে প্রত্যেকটা ডিভিশনের নাম তোমরা দেখতে পাচ্ছ। জলপাইগুড়ি ডিভিশন থেকে যেখানে ইউআর প্রার্থী সিলেক্টেড হয়েছে 99% নিয়ে যেখানে বিপিএম পদের জন্য সিলেক্টেড হয়েছে, এবং তাদের ডিবি হচ্ছে জলপাইগুড়ি ডিভিশনে গিয়ে ডিবিটি সম্পূর্ণ করতে হবে। ঠিক একইভাবে এসসি প্রার্থী এখানে সিলেক্টেড হয়েছে 99% নিয়ে যেখানে ফুলবাড়ি অফিসের জন্য সিলেক্টেড হয়েছে। তো প্রত্যেকটা এখানে উল্লেখ করা আছে ডিভিশনের নাম এবং অফিসের নাম এবং কোথায় গিয়ে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে, প্রত্যেকটা বিষয় এখানে উল্লেখ করা আছে। যেহেতু এটা ফার্স্ট লিস্ট সেক্ষেত্রে কাট অফ অনেকটাই হাই তোমরা দেখতে পাচ্ছ। সেকেন্ড লিস্ট পাবলিশ হলেই তোমরা কাট অফ অনেকটাই কম দেখতে পারবে। আশা করা যাচ্ছে 20 থেকে 25 দিনের মধ্যেই সেকেন্ড লিস্ট পাবলিশ হবে। যাদের নাম এখানে ওঠেনি অবশ্যই তোমাদের ওয়েট করতে হবে। পরবর্তী যে লিস্টটি আছে সেটা পাবলিশ হবে, সেখানে তোমরা অনেকটাই কাট অফ কম দেখতে পারবে। এই পিডিএফটি তোমরা ডাউনলোড কী করে করবে আমি প্রথমে দেখিয়ে দিয়েছি। লিঙ্কটি তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি এই পিডিএফ ডাউনলোড করে চেক করে নিতে পারো তোমাদের নাম আছে কি না। যদি নাম না থাকে সেক্ষেত্রে পরবর্তী লিস্টের জন্য ওয়েট করতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট করতে পারো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। জিডিএসের প্রত্যেকটা মেরিট লিস্টের তথ্য পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।